এখন আমি আঙ্কেলের কাছে আসছিলাম গত সপ্তাহে, ভিডিও দেখে ভালো লাগছিল, আইসা 2টা গাভী নিয়েছিলাম। জি, কথার সাথে কাজের সাথে আমি মিল পাইছি বিদায় আজকে আবার আসছি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm ever slipping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. But things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since you fixed me. I'll never forget your time. আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইসের একটা ভালো মানের গাভী আমরা সেল করলাম রংপুর সদরে। আমার এক শ্রদ্ধেয় আঙ্কেল, উনি 7-8 দিন আগে আমার কাছ থেকে 2টা গাভী সংগ্রহ করছে। আমরা ওনার মুখ থেকেই শুনবো গাভীগুলোর বিস্তারিত। উনি ওই গাভীতে সন্তুষ্ট হয়ে পুনরায় আমার গাভীটা সংগ্রহ করছে। আপনারা দেখেন, আমাদের ভিডিওর সাথেই থাকুন। এই গরুটার এবার দুধ থাকবে 17-18। ভালো ম্যানেজমেন্টে যত্ন করলে দুধ বেশি চলে আসবে। গরুটার শরীরে একটু তৈয়ার কম আছে, কিন্তু খুব হাই পার্সেন্টের একটা গাভী। হাঁস গলা, মাথা দেখেন, খোপা দেখেন, জাত কি গরুটা খুব জাতের। পায়ের খুঁড়াগুলা দেখেন, নিচের বাটগুলা দেখেন, ওনারা দহন করছে, সদ্য বাচ্চা দিয়েছে, ওনারা কোনো রস ইয়া নাই, দহন করেছে। দেখেন একদম টিস্যু উলান, চামড়া টানো, দোয়ানোর পরে একটু উলান থাকে না, একদম সফট হয়ে যায়। দেখেন একবার তেলতেলা, টানো চামড়া টানো, চামড়া টানো, দেখেন একদম টিস্যু উলান, কোনো জড়তা নেই। সদ্য বাচ্চা দিয়েছে। এটার সাথে একটা ব্রাকের ষাঁড় বাচ্চা, বাচ্চাটা খুবই ভালো। এই বাচ্চাগুলা যদি ঠিক মতন 2টা বছর লালন পালন করা যায়, এদের গায়ে 8 থেকে 10 মণ মাংস থাকে। গরুর মধ্যে লস নেই। আমরা আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্কর মোড় ফরেস্টপাড়া, বললে সরাসরি আমাদের খামারে চলে আসবেন। আমরা সবাই চেষ্টা করি আমাদের ব্যবসার পাশাপাশি আনুষঙ্গিক কিছু করার জন্য। আমারও কিন্তু কসমেটিক্স এর হোলসেল ব্যবসা আছে অনেক বড়। ওইটার পাশাপাশি কিন্তু আমি খামারটা শুরু করছিলাম দীর্ঘ 2005 সালে। ছোট্ট পরিসরে করে আজকে সারা বাংলাদেশ আমার গাভী যায়। তা একটা সময়ের ব্যবধানে মানুষ একটা পর্যায়ে আসে। আমার এই শ্রদ্ধা আঙ্কেল, উনি একজন ব্যবসায়ী, ওনার কাপড়ের ব্যবসা আছে ঢাকায়। উনি আছে কাপড়ের ব্যবসা না, কিসের ব্যবসা ঢাকায়। তো ওনারাও চেষ্টা করে, ওনাদের কিন্তু আল্লাহ দিলে ঢাকায় যদি শুয়েও থাকে, এই খামারে গরু বাছুর ওনারা প্রয়োজন নাই। ওনারা চেষ্টা করে যে একটা প্রতিষ্ঠান হোক, ওখানে 10টা লোক কর্মসংস্থান করে খাক। সেই চেষ্টা উনি একটা খামার করছে। উনি ফ্যাটেনিংও করে, গাভী পালে। তা পূর্বে বিভিন্ন জায়গা থেকে গাভী সংগ্রহ করছে, দুধ হয় না। উনি 7-8 দিন আগে আমার 2টা গরু সংগ্রহ করছে। তা আমার গরুর ব্যাপারে, আমার গরুর জাতের ব্যাপারে, দামের ব্যাপারে
আঙ্কেলের মুখ থেকে শুনুন। উনি 7 দিন পরে আসে আমার আরেকটা গরু সংগ্রহ করলো। আলহামদুলিল্লাহ, আমি সরকারি বিষয়ে একটা ষাট গরুর খামার করেছি। জি, গত বছর কিছু গরু সেল করেছি, কিন্তু খুব একটা সুবিধা হয় নাই। সরাসরি এই বছর আবার নতুন করে আমি গাভীর খামার শুরু করেছি ইনশাল্লাহ। কয়েকটা গাভী দিয়ে বাজার থেকে গাভী কিনেছিলাম, কিন্তু গাভী কেনার পরে খামারে নেওয়ার পরে দেখা যেতেছে সেই গাভীর সাথে কথার সাথে আর গাভীর সাথে মিল কোনো নাই, মিল নেই। কোনো মিল নাই, যার কারণে সেগুলো আবার বাজারে বিক্রি করতে হয়েছে। এখন আমি আঙ্কেলের কাছে আসছিলাম, গত সপ্তাহে ভিডিও দেখে ভালো লাগছিল, আইসা 2টা গাভী নিয়েছিলাম। জি, তো কথার সাথে কাজের সাথে আমি মিল পেয়েছি বিদায় আজকে আবার আসছি আরেকটা গাভী নেওয়ার ওই দিন জন্য। কিন্তু আঙ্কেল আমার ভিডিওর মধ্যে দাঁড়ায়নি, আগে রেজাল্ট হোক তারপর আমি আসবো। আজকে আমি ওনাকে রিকোয়েস্ট করে দাঁড়া করাইছি, কারণ অনেকে ভিডিওর সামনে আসতে চায় না, এটা আপনারা অনেক ইয়ে করেন। কিন্তু আমাদের যে প্রতিষ্ঠান, আপনারা আমাদের কাছ থেকে, আমরা আপনাদের কাছ থেকে শিখি, আপনারাও আমাদের কাছ থেকে শিখেন। তা মনে সাহসটা হিম্মতটা আনতে হবে। তা বলেন আঙ্কেল। ইনশাল্লাহ আসছি আঙ্কেলের কাছে, আল্লাহর উপরে ভরসা করে। আমি আশা করি বাকি যেগুলো লাগবে এখান থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আঙ্কেলকে যেভাবে বিশ্বাস করছি, আমিও বিশ্বাস করি আগামী দিনেও আঙ্কেল আমার পাশে থাকবে, জি, বিশ্বাসের সাথে কাজ করবে। জি। আর আমি আঙ্কেলের জন্য দোয়া করি, আঙ্কেলের ব্যবসার জন্য দিন দিন উন্নত হয় ইনশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, বাইরে যে গরু আছে, বিভিন্ন জায়গায় গরু কিনছেন, ওখানকার চেয়ে আমার গরু রেট পড়তা আছে তো? না, ইনশাআল্লাহ আমি দামের ভিতরে সাশ্রয় পাইছি। একটা গাভী মনে করেন আঙ্কেল বাইরে কিনছে, ধরেন যে বলে যে 2 লাখ টাকা, দুধ বলে 20 কেজি, দুধ কিন্তু 5 কেজি, তাহলে আপনার কয় টাকা লিটার পড়লো? বুঝতে হবে যে 20,000 টাকার উপরে লিটার পড়লো, তাহলে একটা 18 কেজির গাভী কিনতে 3,60,000 টাকা লাগতেছে ইন্টারনাল ভাবে। আপনার এগুলা জিনিসের মধ্যে মাইন্ড ফোকাস করবেন যে গাভীর দাম কম বলতেছে, দুধের কথা বেশি বলতেছে, কিন্তু বাসায় যে দুধ হচ্ছে 5 কেজি, 7 কেজি, 8 কেজি, কেনার সময় মনে হচ্ছে পর্তা, কিন্তু আসলে পর্তা না। গাভীটা আঙ্কেলকে আমি খুব কম প্রাইসে দিচ্ছি। উনি আগে 2টা গরু আমার নিয়ে গেছে, জাস্ট খালি আমার কথা মিল আছে নাকি দেখানো। উনি কিন্তু অলরেডি ওনার ঘরে 20-25টা গাভী আছে, যেগুলো সেল করে করে আমার কাছে গরুগুলো সংগ্রহ করবে। আমার প্রতিটা গরু ওনাকে আমি দুধে আর কাজে মিলাই দিব। যেদিন দেখবে যে আমার গরুর দুধে কথায় কাজে মিল হয় না, তাহলে ওই দিন থেকে যদি উনি আমার কাছে আসে না, আমি সেই চ্যালেঞ্জিং এ গরু দিব। আঙ্কেল, যারা সারা বাংলাদেশ গরু কিনতে চায় পারবে তো? ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস প্রশ্ন করি, আপনাদের দীর্ঘদিন থেকে ফ্যাটেনিং খামার করেন, হাট বাজারে সার কিনেন, পালেন, আচ্ছা বছর শেষে যে 1 বছর পরে একটা সার বিক্রি করেন, এতে কি লাভ হয়? না, আমি যে আশা করেছিলাম আসলে সারে সেটা নাই, নাই। সারে সেই জিনিসটা নাই। আমি একটা জিনিস বোঝাই দেই, এই যে আমাদের এই সারটা আঙ্কেল কিনলো, গাভীটা, বাচ্চাটা, এই বাচ্চাটা যদি আঙ্কেলের ঘরে 20টা গাভী থাকে, 17, 18, 20-এর, 20টা গাভী থেকে সে দুধ দহন করবে। আমাদের এলাকায়, রংপুর এলাকায় দুধের দাম কম, আমরা 40, 50, 60, সর্বোচ্চ যদি রংপুর মেডিকেল মোড়ে হয় তাহলে 70-80 টাকা দুধ বিক্রি হয়, কিন্তু ওনাদের খামার যেখানে 60 টাকা বিক্রি হয়। তো এই দুধের টাকা কিন্তু মনে করেন যে 50% গরু আমাদের খেয়ে ফেলে, আর 50% টাকা ওনাদের জমা থাকে। এইভাবে করে পালার পরে এই বাচ্চারা যদি উনি হাট বাজারে গরু যে কিনে না কিনে, এই বাচ্চারা যদি 1 বছর পর উনি হাটে বিক্রি করে, আল্লাহর রহমতে বেচবে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা কিন্তু উনি 1 বছর সার পাইলা কামাইতে পারে নাই। কি করলো? 1 বছর পরে লাভ হলো 5,000, 7,000। টেনশন তো আছেই, আবার রোগের ভয় আছে, হাট বাজারে গরু রোগ হয়। এই গাভী আবার প্রেগনেন্ট হলো, পুনরায় যে টাকা কিনছে ভালো খাবার দেবে, তার চেয়ে দাম বাড়বে, সম্পদ থেকে যাবে। এই গরু থেকে এই বাচ্চা বিক্রি করে এই গরুর টাকা উঠে যাবে যদি 2 বছরের মাথায় বেচে, এর মধ্যে আবার 2টা বাচ্চা পাবে। আপনারা মাথায় ঢুকাই নিয়েন, আমরা 50টা সার পালেন, 50টা সার না পালে 20টা গাভী পালেন, 20টা গাভীর 300-400 কেজি দুধ দোয়ান। দুধের টাকা দিয়ে আপনার সুন্দর ফ্যামিলিটা চলবে, আপনার 4টা-5টা লোকের কর্মসংস্থান হবে, এই বাচ্চাগুলো আপনার সম্পদ হবে, টাকা বাড়বে, কমবে না। এগুলো প্রোডাকশন দেয়, আমরাকে বলি রিসাইকেল, মানে আমাদের টাকা ঘুরবে। এই পেটের গাভীর পেট থেকে যখন বাচ্চা বের হবে, টাকা কিন্তু বাড়বে। তা আঙ্কেলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওর মধ্যে আসার জন্য। আমাদের খামারের চ্যানেল হলো JDF TV, আমার ফেসবুক আইডি হলো শাহিন রেজা রুবেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।